টোটাল ওদের সংসারে যা খাবার দাবার সেটাও আমাদের ব্যবস্থা করে রাখতেছে। এখন ওরা গান করতে আর ফের পারবে কিনা, কর্ম করে চলতে পারবে কিনা, এটাও মানে আশঙ্কা। সেজন্য ওরা খুবই ভয়ের ভিতরে সময় কাটাচ্ছে। এখন বলে বাউল সম্প্রদায়ের উপরেই কেন মানে প্রতিবার মানে এরকম হত্যা বা হামলা বা মব প্রতিনিয়ত বাউল সম্প্রদায়ের উপরে কেন আসছে? এটা কি শুধুমাত্রই রাজনৈতিক খেলা, নাকি বাউলদেরকে পুরো নির্মূল করে দেওয়ার জন্য চেষ্টা? আসলে এটা আসলে কি বোঝা যাচ্ছে আসলে সর্বশেষ? আসলে যারা বাউল গান করে, বাউল গানের মধ্যে যে পালা গান থাকে, পালা গানটা মূলত আমরা আমরা এইভাবে গান করি যে যেটা মানব ধর্ম, মানবতা বোধ, একজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করা হবে, আর সৃষ্টির প্রতি সবসময় দয়ার দৃষ্টি যেমন আল্লাহ তাআলা রাখেন, সেই আল্লাহর বান্দা হয়ে সে আল্লাহর সেই নিয়ম নীতিতে আদর্শে যদি আমরা চলতে না পারি, তাহলে চামড়ায় মানুষ হলে তার হবে না। চেহারা দেখতে মানুষের মতো, কিন্তু আমার ভিতরটা পশুকেও হার মানায়। এই আলোচনাগুলি আমরা প্রত্যেকটা স্টেজের মধ্যে করে থাকি। আল্লাহ তাআলা কীভাবে চলতে বলছেন, বলতে বলছেন, এই যে বিষয়গুলি বাউলরা যেভাবে মানে সুন্দরভাবে উপস্থাপনা করে, আর যারা নাকি শ্রোতা দর্শক থাকে তারা মন্ত্রমুগ্ধ, মানে একনিষ্ঠভাবে ধৈর্য নিষ্ঠার সহিত আলোচনাগুলি, এবং তাদের জীবনের সাথে এগুলি মিশে যায়। কেউ যদি উল্টাভাবে চলেও, কিন্তু দেখা যায় ওই যেখানে পালাগানটা হইল ওখানে এমন কিছু আলোচনা আসে, তার জীবনের চলার পথটাই পরিবর্তন ঘটে। পরিবর্তনটা উন্নয়ন, সেটা ডিমোশন না। দেখা গেল কোনো সন্তান মা বাবাকে কষ্ট দেয়, অবাধ্য। মা বাবা বলতে যে একজন অভিভাবক তার কাছে জবাবদিহিতা করতে হয়, কোথায় গেলা, কোথায় রাত কাটাইলা, সেটা তোয়াক্কাই করে না। কি কথা হয়েছিল, কি বলেছে? না, উনি তো মানে উনি হাসতে থাকে আর বলে যে আসলে কি আমাদের গুরুজন, আমাদের অভিভাবক যারা, তো আরো নবী রসুল অলিয়া উলিয়া আল্লাহর বন্ধু যারা, আল্লাহর প্রিয়জন যারা, কোনোভাবে না কোনোভাবে জেলখানায় তারা আসছে। এখন জেলখানায় আমারও তো এক উসিলাই হয়ে গেল, তা আমারও বোঝা হলো জেলখানার কি অবস্থা। এখানে এসে আমি আল্লাহর ওই অলিয়া উলিয়া নবী রসুল যারা এসেছিলেন মিথ্যা অপবাদে, তাদেরকে মনে হয় অনুসরণ, ওনার কোনো অনুতাপ, ওনার কোনো জ্বালাতাপ। কারণ কি, আসলে আমরা তো সত্যিকার অর্থে জগৎ সংসারের নিচু লোভ লালসা কামনা বাসনা, পরশ্রী কাতরতা, পরের সৌন্দর্য দেখলে আমরা দুর্বল হয়ে যাই, তার দোষ খুঁজি। হঠাৎ করে এত এত মানে যশ খ্যাতি এটা কোত্থেকে গাইলো, নিশ্চয়ই আর পেছনে একটা অবৈধ কিছু আছে। এটা হইলো পরশ্রী কাতরতা, পরের সৌন্দর্য দেখে আমি একেবারে কাতর হয়ে যাই, ঈর্ষা হিংসা বিদ্বেষমূলক আচরণ করি। কিন্তু তার ভিতরে গুণাবলীটা সেটা আমরা দেখি না, বুঝি না। কিন্তু আল্লাহ তাআলা চান কারো যদি একটা গুণ থাকে, 9টা যদি দোষ থাকে, তাহলে তোমরা পারো তো যদি তার নামে কিছু বলতে চাও, তাহলে তার গুণাবলীটা আলোচনায় আনো। এই পৃথিবী কি আসলে একজন বাউলের